কিভাবে যাবে, এই ধরনের সব পলিসি এখানে আছে। গরিবরা রাষ্ট্র চালাচ্ছে, মেহনতি মানুষরা এই দেশটাকে চালাচ্ছে। আমি হাতে আঙ্গুলে দেখায় দিয়ে দিতে পারবো, কলমে হাতে কলমে আপনাদেরকে। এদেশের বড় বড় শিল্পপতি যারা আছে, অধিকাংশ ক্ষেত্রেই রাষ্ট্রকে তারা সহযোগিতা করে না। অধিকাংশ শিল্পপতিরা ট্যাক্স ফাঁকি দেয়, সরকারকে ট্যাক্স দেয় না। ব্যাংকগুলো থেকে শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা নিয়ে অধিকাংশ শিল্পপতি যারা বড় বড় বিশাল টাকা পয়সার মালিক, বাড়ি গাড়ির মালিক, এরা প্রায় সকলেই এদের যে অ্যাসেটের চেয়ে এদের লায়াবিলিটি বেশি। অর্থাৎ এদের যা সম্পদ, সেই সম্পদের চেয়ে এদের ঋণ বেশি। আমি বলে দিলাম, আপনারা হিসাব মিলে দেখেন। যারা সমাজে সচেতন আছেন তারা এই কথা আরো ভালো করে বলতে পারবেন। তারা ঋণ নেয়, এই বড় লোকরা ঋণ নেয়। ঋণ নিয়ে দামি দামি 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা দামের গাড়ি হাঁকায়। নিজের জন্য একটা গাড়ি, বিবির জন্য একটা গাড়ি, 2 ছেলে মেয়ের জন্য আরো 2টো গাড়ি। এক বাড়িতে 5টা গাড়ি, মানুষ হলো 4 জন। মানুষ হলো 4 জন, 5টা গাড়ি হাঁকায়। বাড়ি আছে 3টা 4টা পড়ে আছে। অসংখ্য অগণিত টাকার মালিক তারা। দেখতে দেখা যায় আয়েশি বিলাসী জীবন যাপন করে। খবর নিয়ে দেখবেন এক একজনের ব্যাংক লোন, ব্যাংক ঋণ কত, কারো 3000 কোটি টাকা, কারো 4000 কোটি টাকা, কারো 5000 কোটি টাকা। ওর বাপ দাদার 14 পুরুষের সম্পদ বিক্রি করলেও ওই ঋণের ধারে কাছেও হবে না। এভাবেই চলছে লুটপাট। এই ব্যাংকগুলোতে টাকা আসে থেকে সাধারণ মানুষ যারা বিশেষ করে মধ্যবিত্ত, এমনকি নিম্নবিত্তের মানুষ অল্প অল্প টাকা কামাই করে, সেখান থেকে সামান্য একটু সঞ্চয় করে করে ব্যাংকে নিয়ে জমা রাখে। 10 বছর 20 বছর 25 বছর পরে গিয়ে আমার টাকাটা কয়েক লক্ষ টাকায় হবে, সে টাকা দিয়ে একটা কিছু করতে পারবো পুরো বয়সে। এই জাতীয় মানুষ ডিপিএস খোলে, এই জাতীয় মানুষ মেয়াদি সঞ্চয় করে, আর তাদের টাকাগুলো ব্যাংকে গিয়ে জমা হয়। আর হাজার হাজার লক্ষ লক্ষ দরিদ্র মধ্যবিত্ত মানুষের টাকাগুলো ব্যাংকে জমা হওয়ার পরে কোন এক শিল্পপতি, কোন এক দুর্নীতিবাজ, কোন এক কালো টাকার মালিক ব্যাংকে এসে ব্যাংকের ম্যানেজার এবং ব্যাংকের ম্যানেজমেন্টকে তাদেরকে ম্যানেজ করে, তাদেরকে ঘুষ দিয়ে, তাদেরকে উৎকোচ দিয়ে হাজার হাজার কোটি টাকার লোন স্যাংশন করে নিয়ে যায়।